আমি আশা করি দুনিয়ার মানুষের উপর, আমি আশা করি দুনিয়ার অমুক নেতার উপরে জন্য আজকে আমার প্রয়োজন মেটে না। আমি আরো বেশি বেশি মানুষের মধ্যে লাঞ্ছিত হই, বলেন ঠিক কিনা? আর যদি আমার হালত যদি আমার আল্লাহর সাথে লেনদেন হইতো, আমি যদি শেষ রাতে উঠে যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাইতাম, আমি আমার মালিকের কাছে যদি চাইতাম, আমার মালিক কিন্তু অবশ্যই আমার বরকত দিয়ে দিত, বলেন ঠিক কিনা? এজন্য আমার চাওয়ার যদি প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সওয়াল করব, দুনিয়ার মানুষের কাছে সওয়াল করা যাবে না। আমার প্রয়োজন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিয়েছিলেন যে তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি, সবচেয়ে বুদ্ধিমান, যে প্রত্যেকদিন মৃত্যুর কথা স্মরণ করে। এরপরে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতকে একত্রিত করলেন, করে একটা নকশা আঁকাইলেন। একটা নকশার মধ্যে চার কোণা বিশিষ্ট একটা নকশা আঁকাইলেন। তো আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জন্য এই নকশা আঁকাইতেছেন? তখন আল্লাহর রাসূল বলতেছেন, এই যে তোমরা চার কোণা ঘরওয়ালা একটা নকশা দেখতেছো, এই নকশাটা হইতেছে একটা মানুষের হায়াত। আল্লাহ রাসূল এই পুরা নকশার মধ্যে মাঝখান দিয়ে একটা টান দিয়ে দিলেন, টান দিয়ে মানুষকে বুঝাইতেছেন। সাহাবায়ে কেরামকে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা দেখো, এই নকশাগুলি দেখতে থাকো। আল্লাহর রাসূল এরকম একটা নকশা আঁকাইলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমরা যে এই চার কোণা একটা নকশা দেখতেছো, এটা হইতেছে একজন মানুষের হায়াত। কিন্তু এই যে একটা লম্বা দাগ দেখতেছো, এই দাগটা হইতেছে একটা মানুষ। কিন্তু তোমরা যে এই মানুষের দাগ একটু দেখতেছো যে চার কোণার ঘর ছেড়ে গিয়েছে, এটা তো বুঝলাম না। আল্লাহ রাসূল বলতেছেন, এই যে লম্বা দাগ, যেটা তার হায়াতের সীমারেখা ছেড়ে গিয়েছে, সেটা হইতেছে আমাদের মানুষের আশা আকাঙ্ক্ষা। এরপর আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা যে তোমার হায়াতের আশেপাশে ছোট ছোট রেখাগুলি দেখতেছো, এটা হইতেছে একটা মানুষের পুরো হায়াতের মধ্যে বালা মুসিবত। একটা মানুষ যদি একটা মুসিবত থেকে উদ্ধার হয়, দেখবা কিছুদিন পরে আরেকটা মুসিবত আসে, আরেকটা শেষ হয়, আরেকটা মুসিবত আসে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামকে নকশা স্বরূপ প্রেরণ করলেন আর বলতেছেন যে এই যে লম্বা দাগটা দেখতেছো, এটা হইতেছে মানুষের আশা আর আকাঙ্ক্ষা। বলে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মানুষের হায়াত তো শেষ, কিন্তু ওই দাগ এত লম্বা হইল কিভাবে? তো রাসূল বলতেছেন, এটা হইতেছে এই জন্য যে মানুষ মৃত্যু বরণ করবে, এরপরে ওর আশা ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিন্তু মৃত্যুর সময় চলে আসে, এরপরে কি দুনিয়ার মহব্বত শেষ হয় না। আমার মনে হয় একটা বাড়ি আছে, আমি আরেকটা কিভাবে করব? আমার একটা দোকান আছে, আমি আরো দুইটা কিভাবে করব? এই যে একটা বিশাল আশা। এজন্য আমার যে যতটুকু হায়াত আছে, আমার আশা এত বড়, লোভ এত বড়, যে আমার হায়াতের দাগ পেরিয়ে অনেক দূরে চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম আশা আকাঙ্ক্ষা দিয়ে সৃষ্টি করেছেন, বলেন ঠিক কিনা? এজন্য আমার দুনিয়ার চিন্তা করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমার হায়াত কতটুকু রেখেছে। এজন্য আমার ভয়ে থাকা যে আজকে আমি এশার নামাজ পড়ে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন রাতে ঘুমের ঘরে যাব, এই ঘুমের ঘরে সবাই যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে না চিরনিদ্রা শেষ করে দেবে, কত মানুষকে আর সকালে উঠতে দেবে না। এজন্য আমার প্রত্যেকটা নামাজ এমন ভাবে পড়া দরকার যে আমার যেন মনে হয় যে এটাই আমার জীবনের শেষ নামাজ।
হয়তোবা ফজরের নামাজ আমি নাও পড়তে পারি, আমি যে এখানে এসেছি বাড়িতে যাইতে পারবো কিনা এটারও গ্যারান্টি আমার কাছে নাই। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে মৃত্যু কত নিকটে মনে হয় একটু বলেন। হুজুর মৃত্যু আমার কত কাছে হইতে পারে? তো একজন সাহাবী বললেন যে আমার কাছে 2 মাস দূরে মনে হয়, একজন বলে একদিন, একজন বলে 1 ঘন্টা দূরে আছে। সর্বশেষ আল্লাহর রাসূল বলে দিলেন, না না না, তোমাদের কাছে মৃত্যু এত দূরে মনে হয়, কিন্তু আমি আল্লাহর নবীর কাছে মনে হয় যে আমি যে নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাই, আমি আবার বাম দিকে ফিরাইতে পারবো কিনা, আমার কাছে মৃত্যু এত নিকটে মনে হয়। আল্লাহ রাসূল বলেন যে মৃত্যু তোমাদের কাছে এত দূরে মনে হইতেছে, অথচ মৃত্যু আমার কাছে মনে হয় যে আমি যে নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাইলাম, আমার ঘাটটা আবার বাম দিকে আসবে কিনা তার আগেই হয়তো মালাকুল মউত আমার কাছে চলে আসবে। আল্লাহ রাসূল বলেন যে মৃত্যু আমার কাছে এত নিকটে মনে হয়, অথচ আমি আমার আপনারও কিন্তু হায়াত, আমার আপনারও কিন্তু গ্যারান্টি এতটুকুই যে আমি যে এখানে বসে আছি আমি উঠতে পারবো কিনা এই গ্যারান্টি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই দেন নাই।